I wished to lose myself in the fire, to melt into a quiet glowing dust, as if every pain could burn away and leave me weightless again. I thought the flames would erase everything, your shadow, your touch, your voice, all turning into smoke and disappearing into the air. But something magical happened. When the fire rose within me, it was your memories that glowed the brightest, sharper, warmer, more alive than ever. I tried to forget you, but in every spark I found you more clearly, like the last golden letter on a half burnt page. You shone even brighter. Being engulfed in fire sounds peaceful from a distance, but in truth, it is a deep surrender. Because when I tried to silence my ache, I woke up to a softer truth that my heart chooses you even in the flames. So I try gently to understand myself again, to rebuild myself again, to walk through the fire with you, not away from you. Losing myself isn't easy, letting go isn't easy, and enduring alone is even harder. But on the other side of this fire stands your presence, messy, real, warm. A memory that doesn't fade, a love that doesn't loosen. And in my imperfect attempt to rise from the flames, I learned to smile again, to break and become whole again, to burn not in pain but in love with you and with the us we are becoming. অনলমগ্ন। আমি অনলমগ্ন হতে চেয়েছিলাম, নিজেকে হারিয়ে নয়, বরং তোমার সাথে আরো গাঢ় হয়ে উঠতে। যে ব্যথাগুলো একসময় তীব্র লাগতো, তোমার উপস্থিতিতে ধোয়া হয়ে মিলিয়ে যায়, যেন আগুনে নয় আলোতে গলে যাওয়া ছায়া। আমি ভেবেছিলাম সব ভুলে যাব, কিন্তু তোমাকে ভুলে যাওয়া নয়, তোমার সঙ্গে নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়াই আমার পথ হয়ে উঠল। হৃদয়ের গভীরে যখন অনল জ্বলে ওঠে, সেই আগুনে ভস্ম হয় না কোনো স্মৃতি, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে আমাদের দুজনের গল্প, আমাদের দুজনের সত্তা। অনলমগ্ন নির্ভরতা হয়তো সত্যিই পাওয়া যায় না, কারণ ভালোবাসা মানেই একটু ব্যথা, একটু আলো এবং দুজনের একসাথে থাকা। ব্যথাকে ঘুম পাড়াতে গিয়ে আমরা দুজনেই জাগিয়ে তুলি নতুন বোঝাপড়া, নতুন শান্তি। তাই চেষ্টা করি নিজেকে নয়, আমাদের দুজনকে নতুন করে করতে, আমাদের হাত দুটোকে আগুনের তাপের মধ্যেও আলাদা না হতে দিতে। অনলমগ্ন হওয়া সহজ নয়, কিন্তু তোমার সাথে থাকলে ভুলে যাওয়া লাগে না, সহ্য করাও একা মনে হয় না। অগোছালো মনে জমে থাকা সব স্মৃতির পাশে তুমি দাঁড়িয়ে থাকো, আর আমি অনলমগ্ন হওয়ার চেষ্টায় শিখে যাই হাসতে, ভাঙতে, আবার গড়তে তোমার সঙ্গেই। আম, আমি বাংলাটা কিছুটা লিখছিলাম, তারপরে সেইটা থেকে ইংরাজিটার চেষ্টা, এই আর কি। 2 সপ্তাহ ধরে প্রচুর ভালো কিছু মানে হয়েছে বা বোঝা গেছে কি জানি না, এই আর কি। আমি নিজের যে যে হ্যাঁ, জীবনের কষ্ট, ঝামেলা, অশান্তি, খারাপ লাগা এসবও তো আছে, শুধু তো ভালো না, ভালোটাই হয়তো বেশি, কিন্তু কিছু তো খারাপ বা কষ্টেরও থাকে। কিন্তু অনেকেরই থাকে খারাপ বা কিছু একে অপরকে ছেড়ে যাওয়া, ঝামেলা, অশান্তি। সেটা আমার ক্ষেত্রে নয়, বা সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে নয়। আমরা দুজনে সবসময় চেষ্টা করি সব কিছু শেষেও সব বিপদ, সব ঝামেলা, সব বাধা দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে পার হতে। তো সেই প্রসঙ্গেই কিছুটা, সেই ভাবনা নিয়েই কিছুটা এই লেখাটা, এই আর কি। এই নিয়ে আর বেশি কিছু ব্যাখ্যার বা কিছু আমি দিতে চাইছি, মানে দেওয়ার নেই। এটা খুব সাধারণ ব্যাপার যে, মানে আমরা কোনো ছোট ছোট ব্যাপারকে আমরা কোনোভাবেই ছেড়ে যাওয়াটাকে অ্যাকচুয়ালি একটা অপশনের মধ্যেই রাখি না। ঝামেলা, অশান্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাজ, চাপ সবই আছে, কিন্তু সেগুলোকে আমরা উপেক্ষা করে, সেগুলো মানে আমরা হাতে হাত রেখে একসাথে, মানে ওই যে সাথে, তোমার সঙ্গেই একসাথে দুজনে এই ব্যাপারটা করে আমরা পার হয়ে যাওয়া, এবং একসাথে বন্ধুর মতো সারাটা জীবন, মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর বলেও যদি কিছু হয় সেখানেও একসাথেই থেকে যাওয়া, এটাই আমাদের
লক্ষ্য। তো মানে এটাই, একসাথে থাকায় সব মানে কোনো বিপদ বা দুর্যোগের সময় বা ঝামেলার সময় গুলোকেও ঝামেলা বলে মনে হয় না, ঠিক পার হয়ে যায়। এটুকুই আজকের জন্য সৌমিজ রাইটস চ্যানেলে। আর ওয়েলকামটা আর আজ শুরুতে বলা হয়নি, কারণ আমি ভাবলাম আজকে কবিতা দিয়েই শুরু করি। তো ওকে, থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আবার আমার নতুন ফিলিংস বা নতুন অনুভূতি বা এরকম নতুন কিছু লেখা বা নতুন আমার বেড়ানোর গল্প, অনেক অনুভূতি আছে, সেগুলো মানে আমার অনুভূতি সাথে যুক্ত হওয়ার জন্য আবার সামনের শনিবার এই সময়ই পেয়ে যাবেন আমাকে ইউটিউব চ্যানেলে। আর রিলেশন সম্পর্ক কোনো রকম অসুবিধা, সাজেশন বন্ধুর মতো শেয়ার করতে বা সাজেশন পেতে, সেটা শুক্রবারের ভিডিওতে পেয়ে যাবেন। আর যদি কানেক্ট করতে চান, আমার ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন সৌমি বলে। আর আমার ফেসবুকে সৌমি চ্যাটার্জি চক্রবর্তী নাম আছে, তো সেখান থেকেও ইনস্টাগ্রামটা দেখে নিতে পারেন। ইনস্টাগ্রামে ডিএম করলে আমি হেল্প করে দেবো, মানে কানেক্ট করার চেষ্টা করব, যে কোনো রকম প্রবলেম আপনার রিলেশনশিপ হোক, বিফোর ম্যারেজ অর আফটার ম্যারেজ, এনি টাইপ অফ, আপনার কোনো জাস্ট কোনো সাজেশন চাই না, জাস্ট একটুখানি বন্ধুর মতো শেয়ার করতে চান, সেটুকুও জন্য কানেক্ট করতে পারেন। অ্যান্ড দিস ইজ মাই ফিলিং শেয়ারিং চ্যানেল। তো আই এম ট্রাইং টু নট বি আ পোয়েট, মানে আমি যেটুকু যা লিখতে পারি বা আমার মনে যেটুকু যা ভাবনা আসে, সেটাকে আমি সমস্ত এক জায়গায় করে রাখতে চাইছি। যদি অনেক বেশি লেখা জমে যায়, তখন আমি সেটাকে একটা বই বানিয়ে রেখে দেবো। কেউ কিনুক না কিনুক, নিজের জন্যই বই বানিয়ে রেখে দেবো। ওকে, আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের শখের চর্চা করবেন, নিজের মন ভালো রাখবেন, শরীর ভালো রাখবেন, এটুকুই। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। অ্যান্ড সে বাই বাই টু মাই পান্ডাস অলসো, দে আর পান্ডা ব্রাদার্স। ওকে, বাই বাই। অ্যাকচুয়ালি আমি ওদেরকে বার করে এখানে আনি না, কেন কি মানে প্যাকেটের মধ্যে ভালো করে রেখে দিয়েছি, আমি বড় প্যাকেট কিনেছি। তো বারবার যদি বার করি তাহলে ধুলোও হয়ে যাবে, তো আমি যখন বার করি একবারে বার করি, করে আবার রেখে দিই, রোজ রোজ বার করি না। ওকে, বাই বাই।